আমার ৩ স্বজন বেঁচে আছেন নাকি মারা গেছেন কিছুই জানি না। দেশ থেকে এত দূরে বসে শুধু অপেক্ষা করছি। এর চেয়ে অসহায় সময় আর কি হতে পারে। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নেপালি শিক্ষার্থী তারা থাপা মাগারের এই আকুতি কেবল তার একার নয়। নেপাল ও তিব্বত সীমান্তে প্রকৃতির যে ধ্বংসলীলা ঘটেছে, তারপর থেকে এমন হাজারো অসহায় মানুষের চোখের জল আর নিঃশব্দ প্রার্থনায় ভারী হয়ে উঠেছে হিমালয়ের আকাশ বাতাস। নেপালের রামেছোক বা তানাহুনের মতো দুর্গম এলাকাগুলোয় যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি বিচ্ছিন্ন। ফোন নেটওয়ার্ক বন্ধ, সড়ক ও সেতু ধসে গেছে নদীগর্ভে। বাংলাদেশে বসে থাকা নেপালি শিক্ষার্থীরা প্রতি মুহূর্তে ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে কাটাচ্ছেন চরম উৎকণ্ঠায়। কারো স্বজন নিখোঁজ, কারো প্রতিবেশীর পুরো পরিবারকে ভাসিয়ে নিয়ে গেছে ত্রিশুলী নদী। আর নেপালের ভেতরের অবস্থা, কাঠমান্ডুর সাংবাদিক অর্জুন পৌডেলের কথাই ধরুন। শৈশবের যে গ্রামে অলিগলিতে খেলাধুলো করে বড় হয়েছিলেন, যে বেত্রাবতী বাজারে উদযাপিত হতো লোকজ উৎসব, একটি আকস্মিক ঢল মাত্র কয়েক মিনিটে সেই পুরো গ্রামকে মানচিত্র থেকে মুছিয়ে দিয়েছে। নিজের খালা, মামা ও ছোট ভাইদের ভাসিয়ে নিয়ে গেছে সেই বিষাক্ত স্রোত। সেখানে স্বজন হারানোর শোক করার মতো সময়টুকু কারো নেই। বেঁচে থাকা মানুষগুলো পাহাড়ি ঢালে আটকে থেকে শুধু অপেক্ষা করছেন একটু সাহায্যের জন্য। কিন্তু কিভাবে ঘটলো এত বড় বিপর্যয়? বিজ্ঞানীরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন, লাংটাং লিরুং পর্বতের উত্তর ঢাল থেকে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধস এসে পড়ে ল্যান্ডে খোলা নদীতে। এতে সাময়িকভাবে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই বাঁধ ভেঙে বরফ, কাদা ও দানবীয় পাহাড়ের ঢল নেমে আসে নিচের দিকে। এই তাণ্ডবে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 470-এর গণ্ডি পেরিয়ে গেছে। সরকারি হিসেবে নিখোঁজের সংখ্যা ১,৫০০-এরও বেশি, যার মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী। আরও আশঙ্কার কথা হলো, লাংটাং সীমান্তে সৃষ্ট কৃত্রিম হ্রদের পানি উপচে পড়ে আবারও দ্বিতীয় দফায় বন্যা আঘাত হানতে পারে। ঐতিহাসিক শান্তি চুক্তির স্থান কিংবা প্রাচীন উত্তর গঙ্গাধাম সবই এখন লণ্ডভণ্ড। 1967 সালে নির্মিত ঐতিহাসিক সেতু থেকে শুরু করে ঝুলন্ত ব্রিজগুলো নদী গিলে ফেলায় জেলা সদরের সাথে গ্রামগুলোর কোনো সম্পর্ক নেই। হাসপাতালে চিকিৎসা নেয়ার উপায় নেই, দোকানপাট ভেসে যাওয়ায় এক ছটাক চাল বা একটু লবণ কেনার সুযোগও আটকে গেছে। আধারে ডুবে আছে পুরো এলাকা। আজ সেখানে অসুস্থ মানুষও ঘরে বসেই মৃত্যুর প্রহর গুনছে। দূরে অবস্থান করায় বাংলাদেশে থাকা নেপালি শিক্ষার্থীরা সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। তবে তারা দূতাবাসের মাধ্যমে ত্রাণ ও সহায়তার অনলাইন আবেদন ছড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এমন ভয়াবহ সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশীদের দ্রুত বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত। কারণ ধ্বংসস্তূপে আজকে থাকা মানুষগুলো আজও পথ চেয়ে আছে একটু খাবার, একটু আশ্রয় আর প্রিয়জনের জীবিত ফিরে আসার একটিমাত্র সংবাদের আশায়।